দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামছে ভারত। এবং প্রথম ম্যাচের কথা যদি আমরা বলি, যেখানে রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুর্দান্ত খেলেন এবং রোহিত শর্মা করেন 51 বলে 57 রান, বিরাট কোহলি করেন 120 বলে 135 রান, রাহুল করেন 56 বলে 60 রান এবং রবীন্দ্র জাদেজা করেন 20 বলে 32 রান। এবং তাদের ব্যাটিংয়ের উপর ভর করেই ভারত কিন্তু তুলেছিল 349 রান, 8 উইকেট হারিয়ে 349 রান। এরপরেই খেলতে নামে দক্ষিণ আফ্রিকা এবং তারা এক সময় কিন্তু মাত্র 11 রানে 3 উইকেট হারায়। অধিনায়ক মার্গ্রাম আউট হয়ে যান, কুইন্টন ডি কক আউট হয়ে যান, যার ফলে কিন্তু চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। কিন্তু তারপরেই ম্যাথু ব্রিজকে 80 বলে 72, মার্কো জনসন 39 বলে 70 এবং শেষে করবিন বোসের 51 বলে 67 কিন্তু দক্ষিণ আফ্রিকায় জয়ের কাছাকাছি পৌঁছে দিয়েছিল। যদিও শেষ মুহূর্তে ভারতীয় বোলারদের দক্ষতায়, যেখানে কুলদীপ যাদব পান 4টে উইকেট, হর্ষিত রানা পান 3টে উইকেট এবং আর্শদীপের 2টো উইকেট, বোলারদের দক্ষতা শেষ পর্যন্ত কিন্তু জয় পায় ভারত। এবং এই প্রথম ম্যাচে ভারত কিন্তু 17 রানে জিতেছিল। একদিকে ভারতের ঘরের মাঠে খেলা, তারপরেও কিন্তু দক্ষিণ আফ্রিকা যেভাবে হাড্ডাহাড্ডি লড়াইটা দিয়েছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যদি আমরা খেলার কথা বলি, যে ভারতীয় দলের ক্ষেত্রে কিছুদিন আগে T20 টেস্ট সিরিজ হলো, এই টেস্ট সিরিজে ভারত কিন্তু 2-0 হেরে গেছে। ফলে ওয়ানডে সিরিজ ভারতের সে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া যদি বলি, ভারতের দুই অভিজ্ঞ খেলোয়াড় বিরাট কোহলি এবং রোহিত শর্মা, তাদেরও কিন্তু ভবিষ্যৎ এক কথায় অনিশ্চিত এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে। কারণ BCCI বা নির্বাচক মণ্ডলী কিন্তু 2027 বিশ্বকাপ মাথায় রেখে কিন্তু দল গোছানোর প্রক্রিয়া শুরু করেছেন। আর ঠিক সেই কারণে অস্ট্রেলিয়া সিরিজের আগে রোহিত শর্মাকে অধিনায়ক পদ থেকে সরিয়ে দিয়ে অধিনায়ক করা হয় শুভমান গিলকে। যদিও তিনি চোট পায়, এই ম্যাচে টুর্নামেন্টে খেলছেন না এবং ক্যাপ্টেনশিপ করছেন রাহুল। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে BCCI বা ভারতের নির্বাচন কমিটির প্রধান অজিত আগারকার, তিনি কিন্তু চাইছেন 2027কে মাথা রেখে দল গঠন করতে, অর্থাৎ তারুণ্যে নির্ভর দলের উপর ভরসা করতে চান। আর ঠিক সেখানেই রোহিত শর্মা এবং বিরাট কোহলির পারফরমেন্স কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যেখানে তাদের নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল, কিন্তু গত ম্যাচে বিশেষ করে অস্ট্রেলিয়া সিরিজে বিরাট কোহলি রোহিত শর্মা দুজনেই রান পেয়েছেন এবং এই ঘরের মাঠেও কিন্তু প্রথম ম্যাচে রান পেলেন দুজনেই। ফলে মনে করা হচ্ছে যে তাদের উপর তার প্রেমীদের বা রোহিত শর্মা বা বিরাট কোহলির ভক্তদের কিন্তু মন জয় কিন্তু করতে হয়েছেন। তারা মন জয় আদায় করেছেন, কিন্তু নিজেদের পারফরমেন্স কিন্তু দেখাতে পেরেছেন। যে 2027 বিশ্বকাপের জন্য BCCI দল তৈরি করলো, সেই দলে যে রোহিত শর্মা বিরাট কোহলি থাকবেন, তা কিন্তু এই পারফরমেন্সেই জবাব দিচ্ছেন। এখন দেখা যাক মাঠে নামতে চলেছে দ্বিতীয় ম্যাচে খেলার ফল কী হয়। কারণ 3 ম্যাচের সিরিজ ভারত এই মুহূর্তে 1-0 থেকে, এবং দ্বিতীয় ম্যাচে ভারত যদি জিতে যায় তাহলে কিন্তু সিরিজ পকেটে পুরো ফেলবে। কিন্তু দক্ষিণ আফ্রিকাকে জিততে এই ম্যাচে, বিশেষ করে সিরিজের সমতা ফেরাতে হলে এই ম্যাচে কিন্তু জিততেই হবে। দক্ষিণ আফ্রিকা পারবে নাকি ভারত এই ম্যাচেই সিরিজ ফয়সালা করবে? কী মনে হয় আপনাদের? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকুন সবাই।